বাংলাদেশের ব্যাটিং দেখে গ্যালারির বাইরে থেকে হতাশ ক্রিকেট প্রেমী টাইগার শোয়েব আলী। টাইগার শোয়েব আলী হয়তো এটাই মনে মনে ভেবেছিল, নিশ্চিত আজকেও বাংলাদেশ হারবে, কেননা প্রথমে টসে জিতে ব্যাটিং করতে আসা তানজিদ হাসান তামিম এরপর লিটন দাস প্যাভিলিয়নে ফিরলেন গোল্ডেন ডাকে। কোনো রান নেই, অথচ উইকেটের দিকে তাকালে বাংলাদেশ পরপর হারালো 2 উইকেট। কিন্তু তিনে ব্যাটিংয়ে আসা ক্যাপ্টেন মেহেদী মিরাজ ও সৌম্য সরকার মিলে দলকে টেনে নিয়ে গিয়েছেন 145 রানে। 23 ওভারেই 4 ছক্কায় ব্যাটিং তাণ্ডব চালিয়েছে 2 তারকা ব্যাটসম্যান। গুডাকেশ মোটির বলে এলপিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন সৌম্য সরকার, ফিরলেন 73 বলে 73 রানে। কিন্তু মেহেদী মিরাজের সাথে চতুর্থ ব্যাটিংয়ে আফিফ হোসেনের পার্টনারশিপ 36 বলে মাত্র 26 রানের। ইনিংসের 29 ওভার 3 বলে রান নিতে গিয়ে স্ট্রাইক প্রান্তে শেরফেন রাদারবোর্ড বল ছুড়ে রান আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। 73 বলে তার ব্যাট থেকে আসা 77 রান। তখনই স্কোরবোর্ডে 171 রানে 4 উইকেটে বাংলাদেশ। দলীয় 5 উইকেটে আফিফ হোসেন ধ্রুব চলে গেলে 117 বলে 150 রানের পার্টনারশিপ করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। আর 2 জনের এমন বড় পার্টনারশিপে বাংলাদেশের রান গড়ালো 321 রানে। 57 বলে 62 রান করেন জাকের আলী অনিক। মাহমুদুল্লাহ রিয়াদ 60 বলে 84 রানের অপরাজিত এক ইনিংস খেলেন। তো প্রিয় দর্শক, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কি হারাতে পারবে বাংলাদেশ? জানিয়ে দেবেন কমেন্ট বক্সে।